আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি ফ্যামিলি ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো সকাল সকাল উঠে গেছি, আর উঠে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াতে বসেছি, আর আজকে যাব হচ্ছে ওই বাড়ি। তো তোমরা তো জানোই, আগের দিন তোমাদেরকে বলে রেখেছিলাম যে আজকে হচ্ছে দাদার বাৎসরিক কাজ, মানে বছর কি বা বাৎসরিক তোমরা যেটাই বলে থাকো না কেন। তো সেটা হচ্ছে আজকে। তো মেয়েকে একটু খাইয়ে নিচ্ছি, আর দেখো কপালে মেয়ের হাত দিলাম, তার কারণ হচ্ছে মেয়ের গায়ে ফোসা ফোসা টাইপের কেমন যেন হচ্ছে। হ্যাঁ, আমি কি বেশ দুই চার দিন থেকে লক্ষ্য করছি। মানে প্রথমে ওর বুড়ো আঙুলটাতে একটা ফোসার মতো হয়েছিল, তো তোমাদেরকে দেখানো হয়নি, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখি আজকে তো ডাক্তারখানায় যাওয়া হবে না, তো কালকে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো, ডাক্তারটা একবার দেখিয়ে নিয়ে আসবো। তো ফোসা ফোসা টাইপের হচ্ছে, কপালেও হয়েছে, কানের পেছনে এসবগুলোতে হচ্ছে। তো বন্ধুরা এখন একটু বিস্কুট আর চা খেলাম। মামনি রান্না করেছে ভাত, তো বলছে যাবি তো ভাত খেয়ে যাবি, তো ওই জন্য। তো দেখো ভাত এখানে মামনি রান্না করে নিয়েছে, ওই বাড়ি যেতে হবে। তো এই দেখো ভাত হয়ে গেছে আমাদের, আর এখন বাজছে তোমার হচ্ছে 10টা 9। আর এটা কি, এটা দুধ। তো ভাত হয়ে গেছে, একদিকে দেখো মাছ বসিয়ে দিয়েছে মামনি, এই দেখো মাছ হচ্ছে। তো এই হচ্ছে, আর এখানে কি করেছে, ঝিঙে আলুর তরকারি করেছে। তো এখন আমি যাবো গা, দিয়ে আমি গোসল করে নেবো গা। তো গোসল করবো, মেয়েকেও গোসল করে দিব, তারপরে তখন যাব। তো কালকে তো মাথা থেকে গোসল করেছিলাম, আজকে গলা থেকে গোসল করে নেবো গা। ঠিক আছে, সঙ্গে থাকো। আর এই দেখো বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে, গোসল করে। তোমার দাদাভাই চলে এলো আমাদেরকে নিতে, নিয়ে যাচ্ছে। তো সকাল থেকে আমি চলে এলাম, আর আমার মামুনিরা তখন সবাই আবার সন্ধ্যেবেলাতে চলে আসবে, আর আমরা এখনই চলে এলাম। আর এই দেখো এসে আমার মেয়ে খেলা করছে, ওইদিকে সানায়া হাফিজাও খেলা করছে। তো হাফিজাকে তো তোমরা চেনোই, মানে সানায়ার মা, মানে ঝুমকি ভাবি চাচাতো বোনের মেয়ে। তো যাই হোক, ওরা দুই বোনে খেলা করছে, আর আমার মেয়ে দেখো একা একা খেলা করছে। তো সানায়াকে দিলাম যে বাইরে একটু ক্যামেরা করে নিয়ে এসো, ভিডিও করে নিয়ে এসো। বাইরে মানে যারা আত্মীয় স্বজন ছিল খাওয়া দাওয়া করছিল, মেসো মানে এসেছিলো সবাই, মাসি মেসোরা। তো সেটা না করে ও বাইরে নিয়ে গিয়ে বাইরে বাচ্চারা সব খেলাধুলা করছিল। তো সামনে যেটা দেখলাম ওটা হচ্ছে একটা মাদ্রাসা। হ্যাঁ, আর আত্মীয় স্বজন এখনও কিন্তু সবাই আসতে শুরু করেনি। সবাই আসতে বলতে শুধু এসছে ছোটো মাসি, শাশুড়ি আর মেসো এসছে, আর আর কেউ আসেনি। আর এই কজনই এসছে। তো এবার হয়তো বিকেলের দিকে সবাই আসবে, কারণ মানে মিলাদটা হবে সন্ধ্যাবেলাতে মোগরব পর, আর খাওয়া দাওয়াটাও সেই মোগরব পরই হবে, মানে রাত্রে খাওয়া দাওয়ার আয়োজনটা করেছে। আর মাদ্রাসার লোককে খাবার, মাদ্রাসার ছেলেপেলেদেরকে মানে চাল মাংস পয়সা এগুলো দিয়ে দিয়েছে, ওখানে রান্না করে খাওয়ানো যাবে, ঘরে আর করেনি সেটা। আর ঘরে আত্মীয় স্বজনদের খাওয়ানো। আর এখানে দেখো এখন আমি নুরায়াকে নিয়ে বাইরে একটু দাঁড়িয়ে আছি, তার কারণ হচ্ছে নুরায়া প্রচণ্ড কান্না করছিল বাড়ি যাওয়ার জন্য, মানে গরমে থাকতে পারছিল না। আর এখানে এসি চলছিল না, ওই জন্য বলছে আমি বাড়ি যাবো। তোকে ভোলানোর জন্য আমি দেখো এখন বাইরে একটু দাঁড়িয়ে আছি। আর তারপরে দেখো এই যে দুপুরে মানে রাত্রে খাওয়া দাওয়ার জন্য এখন থেকে রান্নাবান্না আরম্ভ না করলে তো হবে না। তো এখন দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, মোটামুটি এখন 3টে বেজে গেছে। তো এখানে রান্নাবান্না করার জন্য দেখো মাংস টাংস এগুলো সব ধোয়াধুয়ি চলছে। আর আমি আর ভাবি মিলে দেখো বসে বসে টিফিনের খাপগুলো বানাচ্ছিলাম, মানে যারা আসবে সন্ধেবেলায় তাদের জন্যই। তো খাপগুলো আমাদের দুজনকেই করতে দিল যে তোমরা দুজন মিলে করো। তো আমরা দুজনেই দেখো বসে বসে খাপ করছিলাম। আর ওই পাশে দেখতে পাচ্ছ প্যাকেটে সব মানে শুকনো যেগুলো বিস্কুট, সরি, কেক ভুজিয়া এগুলো রাখা আছে। তো খুব বেশি লোকের আয়োজন নয়, ওই জন্য অল্পই, মোটামুটি 30টা এখানে আমাদেরকে খাপ তৈরি করতে বলেছে। তো 30টা খাপই আমরা এখানে তৈরি করছি। আর তারপরে তখন হবে ফল টল কাটা ফাটা, তারপরে তখন আমরা টিফিনগুলো সাজিয়ে নেব। তো নুরায়া ঘুমায়নি এখনও, ও কান্না করছে দেখো, একদিকে খেলা করছে। এই টাইমে ঘুমাইতে ও ঘুমাতে পারেনি বলে কিন্তু ও কান্না করছে, আর ওদের সঙ্গে খেলাধুলাও করছে। তো আমরা এখানে বানাচ্ছিলাম। তো আমি অনেক দিন থেকে খাপটা বানাইনি, সে আমার যখন বিয়ে রেজিস্ট্রি হয়, মানে আমাদের রেজিস্ট্রির সময়তে আমি মনে হয় খাপ বানিয়েছিলাম, ব্যাস, আর কিন্তু আমি বানাইনি। তো এখন ভাবি হচ্ছে একটু বাইরে গেল, তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ফোন এসেছিলো, তো সেই ফোনটা দিতে গেলো ভাবি বাইরে। আর দেখো চলে এলো আবার ফোনটা দিয়ে। তো আমরা গল্প করছিলাম, গল্প বলতে দাদার জন্য কথাবার্তা বলা হচ্ছিলো, যে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, সব কিছু কেমন, মানে সে তো বটেই, বুঝতেই পারছো তার জীবন থেকে তার স্বামী চলে গেছে, মানে তার জীবনে কতটা কষ্ট এত অল্প বয়সে। তো ওর যা হচ্ছে ওই বুঝছে, ওর কষ্ট কেউ ভাগ নিতে পারবে না, যার হয় সেটাই কিন্তু সেই বুঝে একমাত্র। তো আমরা সেই সবই কথা বলছিলাম, আলোচনা করছিলাম, আর চেষ্টা করছিলাম ভাবিকে মানে একটু হাসানোর বা হাসি হাসি কথা বলার, মনে দুঃখ না পায় সেই জন্য এই ধরনেরই কথা বলছিলাম। আর বাইরে হচ্ছে ওদিকে রান্না বান্না চলছে, রান্না বান্নার কাজ টাজ হচ্ছে।
তো আমি সেরকমভাবে তোমাদেরকে বাইরের ভিডিওগুলো দেখাতে পারছি না, বুঝতে পারছো সব লোকজন আছে, আমাকেও লজ্জা লাগছে। তো যতটা পারছি দেখো তোমাদেরকে আমি শেয়ার করছি ভিডিও। আর এটা হচ্ছে আমার মানে শ্বশুর শাশুড়ির রুম। তো ওদের রুমে বসেছিলাম, ওদের রুমটাতে আবার মানে বললো খাবার দাবার সব রাখা আছে, তো তোমরা ওখানে বসে বসে ঠিক করো। তো আমরা এখানে দুজন মিলে বসে বসে করছিলাম। দেখো আমি এখন উঠে গেলাম হচ্ছে নুরায়াকে একবার দেখিয়ে এলাম। তো নুরায়া কান্না করছিল, কেন করছিল সেটা আমি ওকে দেখিয়ে এলাম, তাই একটু উঠে গেছিলাম। তারপরে দেখো এখানে হচ্ছে ফল কাটাকাটি চলছে। তো এটা হচ্ছে আমার শাশুড়ির বান্ধবী, তো উনি এখন কেটে দিচ্ছেন ফল, আর আমি বসছিলাম, ভাবি দাঁড়িয়েছিল, তো ওদের ফল কাটাগুলো দেখছিলাম আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম একটু। তারপরে আমাদেরকে বলছিল যে এমনি করে তোমরা ফলগুলো কাটো। তো আমরা বললাম আপনারাই ফলগুলো কাটেন, শুকিয়ে যাক, তখন না হয় আমরা ফলগুলোকে টিফিনের মধ্যে সাজিয়ে দেব। আর ওইদিকে নুরায়া প্রচণ্ড বদমাশি করছে। তো দেখি আমি ভাবছি একবার বাড়ি থেকে ঘুরে আসবো, তো যাই একবার বাড়ি যাই। তো বন্ধুরা দেখো এখন হয়ে গেছে সন্ধে। তো আমি একটু বাড়ি এসেছিলাম, তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ আমি বাড়ি এসেছি কেন। তো আমি কিন্তু একটু বাড়ি এসেছিলাম কারণ নুরায়া খুবই কান্না করছিল বাড়ি আসার জন্য, আর মানে ঘুমাবে ওই জন্য। এর ওখানে তো খেলাধুলো করছিল, ঘুমাতে পারছিল না, আর লোকজন ছিল অনেক, তার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। তো দেখো এখন মামুনি আমি এবার একসঙ্গে যাব, আর মামিরা এখন যাবে না, মামিরা একটু পরে যাবে, মানে মামা একদম নামাজ টামাজ পড়বে তারপরে যাবে। তো এই মগরব বাদির মিলাদ শুরু হবে, তো যাই এবার তাড়াতাড়ি করে। দেখো রেডি হয়ে গেছি, রেডি বলতে এরকম কিছুই নয়। তো যাই হোক নুরায়াকে রেডি করে দিলাম, তো যাই এবার চলো। তো এই দেখো বন্ধুরা মিলাদ শুরু হয়ে গেছে। তো মগরবের নামাজ টামাজ হওয়ার পর হাফিজ সাহেবরা চলে এসেছিলো, আর এখানে মিলাদ হচ্ছে। তো বাইরে সব ছেলেগুলোরা বসেছে, মানে এখনও সবাই আসতে শুরু করেনি, আসতে লেগে। আর আমরা রুমের মধ্যে আছি, তো রুমের ভেতর থেকে একটু সামান্য ভিডিও করে আমি তোমাদেরকে দেখালাম। তো এই দেখো এটা হচ্ছে শেষের দিকে মিলাদের, তখন মোটামুটি সবাই চলে এসেছিলো, কেউ না আসা নয়। তো এখানে মিলাদ হচ্ছে, আর বাইরেও কিছু মহিলারাও বসেছিল। তো চলো মিলাদ তো এখন শেষ হয়ে গেল। তারপরে এই দেখো খাওয়া দাওয়ার পালা। তো এবার মিলাদ শেষের পরে সবাইকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। তো উঠোনেই তো বড় জায়গা, বুঝতে পারছো, তো ওখানেই সবাই খাওয়া দাওয়া করছে। আর খাওয়া দাওয়ার মধ্যে ছিল হচ্ছে তোমাদের সাদা ভাত ছিল, আর ছিল মুরগির মাংস, 5 তরকারি, আর চাটনি ছিল। তো এই ছিল তরকারি। তো আমি রুমের ভেতর থেকে তোমাদেরকে শুধুমাত্র একটু ভিডিও করে দেখানোর জন্য দেখালাম। তো সেরকম অনেক বেশি যে লোক হয়েছে সেটা কিন্তু না, তোমাদেরকে তো আগেই বলেছিলাম। তো আমার মেয়েও ওখানে গিয়ে খাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল, তা আমি ওকে পাঠাচ্ছিলাম না, যেহেতু খেতেই পারবে না, আর প্রচণ্ড ঝাল হয়েছিল খাবারে। তো তাও দেখো যাওয়ার জন্য খুবই কান্না করছিল। তো দেখো ওর পাপা ওকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে ওকে একটু বসাও। তো ওই দেখো ওকে পাতা নিয়ে দিয়ে এখন বসাচ্ছে, মানে সানায়ারা খাচ্ছে, তো সেই জন্য ও খাবে, ওই জন্য ব্যস্ত লাগিয়ে দিয়েছে, এখন খেতে পারবে না, তাও বসবে। তো বন্ধুরা কালকের ব্লগটা শেষ করা হয়নি, তো আমি আজকেই শেষ করছি। তো ওখান থেকেই ব্লগটা আমার শ্যুট করা ছিল, আর কিন্তু শ্যুট করা হয়নি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই। তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার নেক্সট ব্লগে।